যে আন্দোলন শুরু হয়েছিল, বিএনপি শুরু করেছিল 17 বছর আগে, তারপর ধীরে ধীরে আমাদের কত নেতৃবৃন্দ জীবন দিয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মানি লন্ডারিং করে দেশকে তারা ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ। অনেককেই তখন আমরা পাশে পাই নাই, কিন্তু এই লেবার পার্টি সবসময় 17 বছর বিএনপির পাশে দৃঢ়ভাবে অবস্থান নিয়ে আমাদের সংগ্রামকে আরো জোরদার করেছে। এখন সময় এসেছে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা আন্দোলন যেভাবে একসাথে করেছি, নির্বাচনে একসাথে করব, একসাথে সরকার গঠন করব। আমরা আশা করি লেবার পার্টিকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করা হবে। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে দেশ বোধহয় সবাই বলা শুরু করলো যে আবার দেশটি আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, কিন্তু ধীরে ধীরে দেখলাম যে তেমন কিছুই হয় নাই। স্বৈরাচারের দোষর যারা ছিল, বিভিন্ন বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, প্রশাসন, প্রত্যেকে নিজের জায়গায় বহাল তবিয়তে বসে আছে। এদের কারণেই এই গণ অভ্যুত্থানের সুফল আমরা আজ পর্যন্ত ঘরে তুলতে পারি নাই। কত নিষ্ঠুর এরা! কেবলমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে বিভিন্ন বাহিনী সমূহ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ এবং যুবলীগ ইত্যাদি যেই ধরনের মানুষের উপর অত্যাচার করেছে, অকল্পনীয় এক কথায়। এবং এই কথা তো এখনো প্রকাশ পায় নাই, এখনো তাদের বিরুদ্ধে মানুষ মুখ এখনো খুলতে পারে নাই। বহু মানুষ আয়নাঘরের সঙ্গী, নির্যাতনের সঙ্গী এখনো মন খুলে কথা বলতে পারছে না। তাকিয়ে দেখেছে যারা অত্যাচার নির্যাতন করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে। অত্যাচারের চিহ্ন মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ধীরে 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 আস্তে আস্তে সব কিছুই প্রকাশিত হচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না, এই কথা একটা শিশু এখন বুঝে বাংলাদেশের। তারা বসে আগামী নির্বাচন পর্যন্ত যতগুলো দিন যাবে, প্রত্যেকটা দিন তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। ইতিমধ্যে বিমানবন্দরে আগুন, অন্যান্য এলাকাতে যে আগুন দেখেছে, অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে। হয় প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালাল আওয়ামী লীগ, তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়।